নমস্কার বন্ধুরা, সবিতা কুকিং ব্লগে সবাইকে স্বাগত জানাই। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আজকে নিয়ে নিয়েছি ইঁচড়। ইঁচড়টা নিরামিষভাবে রান্না করব। 5টা থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন। এখন ইঁচড়টা কেটে নিই। ইঁচড় সিদ্ধ করার জন্য দিয়ে দিব জল। এখন কেটে রাখা ইঁচড়টা দিয়ে দিব। এঁচড়ে দিয়ে দিব লবণ, তাড়াতাড়ি যে সিদ্ধ হবে। হলুদ গুঁড়ো, হলুদটা দিলে যে কষটা ছেড়ে দিবে, কালারটা খুব সুন্দর হবে। সিদ্ধ হয়ে গেছে, এখন উঠায় নেব। কালারটা কি সুন্দর হয়েছে। হলুদটা দিলে যে কালারটা খুব সুন্দর আসে। ইঁচড়ে দেওয়ার জন্য ভেজে নিব ধনিয়া। একসাথে ধনিয়ার সাথে ভেজে নিব জিরাটা। ধনিয়াটা তেজপাতাটা ভাজা হয়ে গেছে, এখন উঠায় নিব। আগে সিদ্ধ করে নিয়েছি, আলু ভাজার জন্য দিয়ে দিব সরষের তেল। তেলটা গরম হয়েছে, এখন দিয়ে দিব আলুটা। হলুদ গুঁড়ো, অল্প করে দিয়ে দিব লবণ। ইঁচড়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, কাঁচা সরষের তেল, লবণ, হলুদ, সরষের তেল আধা ঘন্টা মেখে ঢেকে রেখে দেব। বেটে নিব কাঁচা লঙ্কা, তার সাথে দিয়ে দিব কয়টা লাল লঙ্কাও একসাথে বেটে নিব। কাঁচা লঙ্কাটা বাটা হয়ে গেছে, এখন উঠায় নিব। বেটে নিব আদা, আদাটা বাটা হয়ে গেছে, এখন উঠায় নিব। আলুটা ভাজা হয়ে গেছে, এখন উঠায় নেব। পুরানোর জন্য দিয়ে দিব সরষের তেল, কাঁচা লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন, সবকিছু ভাজা হয়ে গেছে, এখন সিদ্ধ করা এই চটটা দিয়ে দেব।
লঙ্কা বাটা, আদা বাটা, জিরার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়া, ডাল ওটা এখন ডালি, জিরাটা, ধনিয়াটা, তেজপাতাটা এখন বেটে নেবে, বেজে রাখা। মশলাটা বাটা হয়ে গেছে, এখন উঠে নিব, বেটে নিব গরম মশলা, দারচিনি, এলাচি, গোলমরিচ, লং একসাথে বেটে নেব। গরম মশলার বাটা হয়ে গেছে, এখন উঠাই নেব। জিরাটা ধনিয়াটা যে ভেজে রেখে দিয়েছিলাম এখন দিয়ে দেব। গরম মশলা, তরকারিটা হয়ে গেছে, এখন ঢেলে নেব। ইঁচড়ের তরকারিটা কেমন হয়েছে যদি ভালো লাগে কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন।